বিয়েবাড়ির দাওয়াত শেষ করে চলে আসি বাসায়। আর বাসায় এসে আপু তো ড্রেস চেঞ্জ করছে আর আমি তো আসি নাই। যেহেতু আমি আপুর বাসাতেই ছিলাম এজন্য আর ড্রেস চেঞ্জ করা হয় নাই। এভাবে চলে গিয়েছিলাম আবারও আমরা বাবুড্যাঙে। আর বাবুড্যাঙে গিয়ে কী করলাম না করলাম সবকিছু থাকছে এই ভিডিওতে। এবং আমরা গাড়ির ভিতর থেকে কীভাবে আম চুরি করলাম, খেলাম সবকিছুই থাকছে। হে গাইস, আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা? আর আমরা তো বিয়ে বাড়ি থেকে বাসায় চলে গিয়েছিলাম। আর বাসায় এসে আবারও একটু রেস্ট করে বিকালবেলায় ঘুরতে চলে যাচ্ছিলাম বাবুড্যাঙে। আর বাবুড্যাঙে যাওয়ার পথে এই ভিডিওটা করে ফেলি। আর এই তো আমার বোন, আসলে বোন থাকা যে কি একটা মজা যা বলার মতো না। ঘুরতে গেলেও বোনের সঙ্গে, শপিং করতে গেলেও বোনের সঙ্গে এবং পিকনিক করতে গেলেও বোনের সঙ্গে। আর সে বোন থাকাটা যে কতটা ভালো যা বলার মতো না। এই তো আমরা আবার এভাবে ওখান থেকে ভিডিও করে চলে আসছিলাম একদম বাবুড্যাঙে। বাবুড্যাঙে এখানে তেমন কিছুই নাই, শুধু চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর, একদম সবুজে ঘেরা মাঠ এবং হচ্ছে গাছপালা এগুলাই দেখতে পাবেন। আর এটা হচ্ছে পিকনিক স্পট ছিল। এই পিকনিক স্পটে আসলে আপনাদেরকে আসলে নিরিবিলি একটা যদি পরিবেশ চান তাহলে এখানে আসতে পারেন। আর এই তো দেখেন আমার বোন তো গাড়ির ভিতর থেকে তার নিচু স্যান্ডেল বের করলো আর তার হাই হিল গুলো রেখে দিল। তারপরে তো আমরা তিনজন মিলে হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম যে কি করি। তারপরে আপু বলতেছিলাম আমরা গাছ ধরে ধরে ঘোরাঘুরি করি। আর এই ঘোরাঘুরি করতে গিয়ে তো আরিয়ান বাবু আমাদেরকে সবসময় কফি করে, সেও ঘোরাঘুরি শুরু করে দিয়েছে এবং দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তারপরে তাও এখানে আমরা একটা ছবি তুলতেছিলাম। আর এখানে দেখেন আরিয়ান বাবু কি করছে, তার কাছে কিন্তু ওটাই নিচু ছিল, এই জন্য সে ওখানে বসে থেকে ছবি তুলতেছে আর আমরাও একটু উপরে এসে ছবি তুলতেছিলাম। এই তো দেখেন আর চারিদিকের পরিবেশটা শুধু এইরকমই গাছপালা থাকবে আর উঁচু নিচু জায়গা আর কি। এটাই আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আসতেই পারেন এখানে বাবুড্যাঙে আর এসে ঘুরে যেতে পারেন। কিন্তু আমার কাছে ভালোই লেগেছে কারণ একদম পরিবেশটা নিরিবিলি ছিল। আর নিরিবিলি যদি ঘুরতে চান তাহলে অবশ্যই আসতে পারেন। আর এখানে আসলে একদম দেখতে পাবেন চারিদিকে শুধু গাছ আর গাছ। আর এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর লেগেছে আমার কাছে। আর এখন যেহেতু বর্ষার সময় গাছে কিন্তু নতুন নতুন পাতা আসছে আর এই পাতাগুলো একদম সবুজ হয়ে আছে আর চারিদিকটা অনেক সবুজে ঘেরা একদম। আর এখানে তো আপু এসে আবারও ঘুরতেছে কারণ এখানে কি করব না করব সত্যি আমরা বুঝে পাচ্ছিলাম না। এই জন্য নিজের মতো করে এক একজন এক একভাবে আমরা ঘোরাঘুরি করছিলাম, ছবি তুলছিলাম। তারপরে আমরা এখন গাড়িতে উঠে চলে আসবো। আর আসার আগে আমরা ভাবতেছি যেহেতু শহরের দিকে চলে যাচ্ছি তো যে বাবুড্যাঙে আসলাম আর একটু আম খাবো না, তো আম তো চুরি করতে হবে। তারপরে এই তো দেখেন আপু আবার ওখানে ভিডিও করতেছিল, উঠাচ্ছিল। আর এই তো দেখেন আমরা এখন গাড়িটাকে এক জায়গায় দাঁড় করাইছি, আমরা এখন এখান থেকে এখন আম ছিঁড়ে খাবো। আপু তো ভাবছিল যে পারবে কিন্তু পারলো না আপু আম চুরি করতে। এই জন্য এখন নয়নকে বলা হয়েছে কি নয়ন তুমি এখন আম চুরি করো। আর এই তো দেখেন নয়ন একবার হাত বাড়াচ্ছে একবার হাত টেনে নিচ্ছে, কারণ হচ্ছে চারিদিকে লোকজন আছে এই জন্য। ফাইনালি আমরা আমটা চুরি করে ফেলছি আর এখন আমরা আবারও গাড়ি নিয়ে শহরে চলে যাচ্ছি কারণ আমওয়ালা দেখতে পাইলে আমাদেরকে একদম বেঁধে রেখে দিবে এই জন্য। তো এই তো আমরা আর কোথায় যাব, তখন চলে আসলাম নতুন ব্রিজ। আর নতুন ব্রিজের অবস্থা দেখেন চারিদিকে শুধু মানুষ আর মানুষ এবং নদীর নিচেও কিন্তু অনেকগুলো মানুষ ছিল। আর কে কে গিয়েছিলেন নতুন ব্রিজে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ। আজকের ঘোরাঘুরিটা ভালোই ছিল আমাদের।